বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে বাংলাদেশ বিরোধী মিথ্যা প্রচারণা চালাচ্ছে পশ্চিমবঙ্গের বাংলা পক্ষ নামক একটি সংগঠন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের মধ্যেই কলকাতার রানু ছায়া মঞ্চে বিক্ষোভ করেছে সংগঠনটি। বিক্ষোভে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও নিপীড়ন অব্যাহত রয়েছে বলে মিথ্যাচার করা হয়েছে। এছাড়া বিজেপি সরকার বাংলাদেশের দালালি করছে বলে উল্লেখ করেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. গর্গ চট্টোপাধ্যায়। তিস্তা চুক্তির বিরোধিতা করে গর্গ বলেন, বাংলাদেশকে তিস্তার পানি দিলে পশ্চিমের ৮টি জেলা শুকিয়ে যাবে। এছাড়া বাংলাদেশে ভারতের বিনিয়োগ ও স্থাপনা নির্মাণের নানা বিষয় উল্লেখ করে দুই দেশের সম্পর্ককে কটাক্ষ করা হয়। এ সময় তিস্তা চুক্তির বিরুদ্ধে বুক চিরে রক্ত দিব, তিস্তার জল দিব না শিরোনামে ব্যানার নিয়ে বিক্ষোভ করে সংগঠনটি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রেড কার্পেট আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে। এটা এমন একখানা সময় করা হচ্ছে যেখানে গত বছর রক্তাক্ত শারদের পর থেকে অব্যাহত রয়েছে সেখানে সংখ্যালঘু হিন্দু বাঙালির ওপর নিপীড়ন। তার সমাধান হয়নি, বরং সেখানে ভারতের পররাষ্ট্র মন্ত্রক ক্লিন চিট দিয়েছে, সব ঠিক আছে, সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেন? এই ক্লিন চিটের মানে কি? এই ক্লিন চিটের মানে তারা পশ্চিমবঙ্গকে ধ্বংস করে, তারা পশ্চিমবঙ্গের সঙ্গে শত্রুতা করে, বাংলাদেশের দালালি করে, বাংলা ও বাঙালির শত্রু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপির কেন্দ্রীয় সরকার তিস্তার জল বাংলাদেশকে দিতে চায়। তার প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে। তারা বলছে উই আর কমিটেড টু তিস্তা ওয়াটার ট্রিটি। কমিটমেন্ট, প্রতিশ্রুতি। তিস্তার জল বাংলাদেশকে দিলে বাংলার ৮ জেলা কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা অর্থাৎ গাজল দেবা থেকে গাজল শুকিয়ে শ্মশান হয়ে যাবে, আমাদের কৃষি ধ্বংস হয়ে যাবে। দিল্লির কিছু এসে যায় না, কারণ দিল্লি চায় গুজরাট, রাজস্থান, ইউপি, বিহার, দিল্লি মিলে তারা বাংলাদেশের সঙ্গে যে ব্যবসাগুলো আছে সেই ব্যবসাগুলো করবে। তারা কোটি কোটি একাধিক বিলিয়ন ডলারের লাইন অফ ক্রেডিট দিয়েছে ১% সুদের হারে, ২০ বছরে ফেরত দিতে হবে। কোন সাধারণ বাঙালি বা পশ্চিমবঙ্গ সরকার কখনো দিল্লির থেকে এই হারে সুদ পায়নি, পাবেও না। অর্থাৎ বাংলাদেশের দালালি করা, কারণ সেখানে আদানি আম্বানিরা পোর্ট বানাবে, ইনফ্রাস্ট্রাকচার বানাচ্ছে, ভারত সরকার সেখানে স্টেডিয়াম বানাচ্ছে, ব্রিজ বানাচ্ছে, রাস্তা বানাচ্ছে, রিলায়েন্স নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানাচ্ছে এখানে, তারপরে বিদ্যুৎ প্ল্যান্ট বানাচ্ছে, আর আমাদের এখান থেকে টাকাটা তুলছে। খুব স্পষ্ট কথা, এই ভারতের মাটিতে, এই পশ্চিমবঙ্গের মাটিতে বসে পশ্চিমবঙ্গের সঙ্গে শত্রুতা, বাংলাদেশের সঙ্গে দালালি, তিস্তার জল দেওয়া চলবে না। এবং যারা গত বছর সেফ বাংলাদেশ হিন্দু, রক্তাক্ত শরৎ ইত্যাদি বলে যারা পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান বাঙালির মাঝে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছিল, তাদের আজকে টিকি পাওয়া যাচ্ছে না। কারণ তাদের যে মালিকরা বলে দিয়েছে, এখন তো আদানির সঙ্গে আমরা ডিলিং করব, এখন তোরা চুপ থাকবি, এখন বাংলাদেশ ভালো। তার মানে ভোট এলে নোয়াখালী, আর ভোট না থাকলে তিস্তা থাকে। এই জিনিসের বিরুদ্ধে বাংলা পক্ষ পথে আছে, বাঙালি পথে আছে। বাংলা পক্ষ থাকতে তিস্তা চুক্তি হতে দেওয়া যাবে না, বুক চিরে রক্ত দেওয়া হবে, তিস্তা চুক্তি হবে না। তিস্তা চুক্তি করলে সে চুক্তি আমরা জ্বালিয়ে দেব, পুড়িয়ে দেব। বুক চিরে রক্ত দেব, বুক চিরে রক্ত দেব। জয় বাংলা, জয় বাংলা। এবং বাংলাদেশি দাগিয়ে লাখ লাখ হিন্দু মুসলমান নির্বিশেষে ভারতের বাঙালিকে তারা বাংলাদেশি বলে নাগরিকত্ব বাতিল করেছে। ১২ লাখ হিন্দু বাঙালি, 5 লাখ মুসলমান বাঙালি। তারা হাজার হাজার হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালিকে তারা ডিটেনশন ক্যাম্পে পুরেছে, ডিভোটার করেছে। এমনকি 2 শতাধিক হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালি আত্মহত্যা করেছে। এই প্রতিটি রক্তের হিসেব আমরা নেব। জয় বাংলা।